আজকের দিনটা কিন্তু 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ পুজোর দিন। তো আমি ওইদিকে রান্নাবান্না করছি। মানু দেখো 11টা সাড়ে 11টার দিকে স্নান করে ও ঠাকুরকে আজকে পুজো দেবে দোকানে। মানু কালকে এই মালাগুলো গাইঘাটার থেকে পরে আসার সময় নিয়ে এসেছিল মালা। আর একটু বলছে মা জানো মালার না দাম বেশি। আমি বলছি আজকে লোকনাথ পুজো না, মালার তো দাম বেশিই হবে। তো আমি ঠিক মতন না ভিডিও করতে পারিনি, কারণ এইদিকে না রান্নার দিকে ব্যস্ত ছিলাম। আমার মেন হচ্ছে গ্যাস ছিল না, গ্যাস দিয়ে গেছে। তো রান্না করতে করতে একটু লেট হয়ে গেছিলো, বললাম না ওই 11:30 12টা বেজে গেছে রান্না বসাতে বসাতে। তো মানু ঘরে ঠাকুরকে দিয়ে এসে এখানে ফটো আমি একটু করে ভিডিও করছি আর বাড়ির দিকে যাচ্ছি, এরকম করছি আর কি। এখানে ঠাকুরের ফটো মুছে তারপরে পুজোর থাল বাসন মেজে ফুল টুল সকালবেলার থেকে তুলেছে। তো আমি বললাম বাবা তাহলে তুই আজকে তাড়াতাড়ি পুজো দিয়ে নে, তুই যেহেতু উপাস আছিস। ও আবার ও দাদুকে দিয়ে আমি পয়সা দিয়ে দিয়েছিলাম, মানে বাজার করেছি আমাদের ঘরের জন্যে, ঠাকুরের জন্য। আমি বললাম যা যা মিষ্টি ফল পছন্দ হয় তুই সব এনে নে। তো ওই যে বললাম না আজকে গ্যাসটা অফ হয়ে গেছিলো। তো আমি ছোটোবেলার থেকে না একটা সময় যখন ছোট ছিলাম মানুর মতন, আমাদের বাবার বাড়ির ওখানে না ভীষণ বড় করে লোকনাথ পুজো হতো, মানে প্রত্যেকটা বাড়িতে, আমাদের বাড়িতেও হতো। তো আমি আজ পর্যন্ত কোনো দিনই লোকনাথ পুজোর দিনকে আমিষ খাইনি, নিরামিষই খাই। মানু বলছে সবাই আমিষ খাচ্ছে, আমাদের বাড়ি নিরামিষ। আমি বলছি দেখ মানু, আমার না সেই ছোটোবেলার থেকে অভ্যাসটা রয়েই গেছে। তোর মামার বাড়িতে একটা সময় ভীষণ বড় করে পুজো হতো, এমনকি তোর ওই কুটি মাসির বাড়ি আশেপাশে অনেক বাড়িতে আমাদের মাইক টাইক আনা হতো একটা সময়, যখন আমি তোর মতন ছোট ছিলাম। তো এই কারণে আমার নিরামিষ খাওয়াটা অভ্যাসটা রয়ে গেছে। তো মানু না বলছে তাহলে আজকে কি রান্না করব, নিরামিষ যেহেতু, তো ফ্রাইড রাইস আর আলুর দম করি, এই কথা বলছি মানুকে। প্রথম বললাম খিচুড়ি, আর প্রচণ্ড গরম। লোকনাথ পুজোর দিনকে বুঝতেই পারছো কেমন গরম, ছোট থেকে দেখে এসেছি ঝড় বৃষ্টি হচ্ছে। তো এই বছর বাবার বাড়ির দিকে 3-4 ফোঁটা বৃষ্টি হয়েছে, দমদমেও বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এই হাঁসপুর আর বৃষ্টি মনে হয় এই জীবনে আর আসবে না। তো যাই হোক, ওই দেখো ফ্রাইড রাইসের সব কিছু মানুন আমাকে কেটে কুটে দিয়েছে। গ্যাসটা আমি দুটো গ্যাস বিশ্বর কাছে, মানে আমাদের যে গ্যাস দেয় ওর নাম বলে ফেলছি, তো ওর কাছে দুটো গ্যাস রয়েছে। আমি ফোন করলাম যে দাদা আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। তো বলার সঙ্গে সঙ্গে, কারণ ও আসবে গাইঘাটার থেকে তারপরে তো দেবে, তো আমাদের গ্যাস 11টার সময় দিয়ে গেল। আবার বুক করেছি আর একটা গ্যাস দিয়ে দিয়েছে, মানে বুক করার 1 ঘন্টা পরেই ডেলিভারি আমার মেসেজ চলে এসছে। তো দেখো আলুর দমটা নিরামিষ করব। এইদিকে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গোটা গরম মশলা সব কিছু সম্বাদ দিয়ে নিলাম। আর মশলাটা কিন্তু লাল লাল হয়েছে কেন বলো তো, দুটো শুকনো লঙ্কা আমি সম্বাদ দিয়েছি, আর কাঁচা লঙ্কা কিন্তু বেটেই রান্না করি। আমার মশলাটা একটু লাল লাল হয় তরকারিটা, কারণ হচ্ছে আমি এই দেখো দুটো টমেটো, এর জন্যই মশলাটা একটু বেশি হয়েছে। এখানে অল্প একটু আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা, আর মশলা এতটা, তার মধ্যে দুটো টমেটো দিয়েছি। আর আমার মানু মনের সুখে বসে বসে আলু কেটেছে। আমি বলছি কী রে, তো সারা গ্রামের লোক খেতে পারবে? আমি বলছি এত আলু, যে 2 বেলা তো লাগবে। তো ফ্রাইড রাইসের এইদিকে সব ভাজাভুজি কমপ্লিট, আলুর দমটাও হয়ে গেল। এখন শুধু রাইসের আর কি চালটা বসাবো, তাহলেই হয়ে যাবে রান্না। তো মোটামুটি আমার 1টার মধ্যে রান্না হয়ে গেছিলো। আমরা তো গুঁড়ো মশলা খাই না। মানু বলছিল মা কাশ্মীরের লঙ্কা গুঁড়ো থাকলে না আরও ভালো টেস্ট হতো। আমি বললাম হ্যাঁ। তো নিরামিষ হিসাবে কিন্তু খুবই সুন্দর টেস্ট হয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের রান্না হয়ে গেছে। মানুর খিদে পেয়েছিল, মানু পুজো দিয়েই কিন্তু খেয়ে নিয়েছে। এখন বাবা আর আমি খাবো। এই যে আলুর দম একদম শুকনো শুকনো করেছিলাম। আজকে ফ্রাইড রাইসে আমি একটু ঘি কম দিয়েছিলাম, মিষ্টি কম দিয়েছিলাম। বাবাও আজকে খেয়েছে, আজকে আর বললো ভাত করতে হবে না। তো এখন আমরা শ্বশুর বৌমা দুজন মিলে খেয়ে নেব। তো ভিডিও কিন্তু এখানে 2 দিনের ভিডিও আছে। কি আর বলবো, এই গরমে আমার আর ভিডিও করতে ইচ্ছা করছে না। তো বন্ধুরা আজকে আমি 3 দিন পরে ক্যামেরার সামনে আসলাম। কি বলবো, মানে এই দেখো লক্ষ্মীর ভাণ্ডার, তপু মানে মানুর মাস্টারমশাই পড়াতে এসেছিল। তো তপু লক্ষ্মীর ভাণ্ডার আমাকে, মানে মানু তো পারবেই, তবু আমি বলছি কোথায় ভুল হয় না হয় দাদাকে একটু বল। তো যাই হোক, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমাদের এখানে
অন্নপূর্ণা। তো যাই হোক, অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার, তো আমাদের টাকা, আমাদের বাড়ির একটা বইয়েরও টাকা ঢোকেনি, মানুর ভাতার টাকাটাও ঢোকেনি। আমি ভয়েসেও বলেছি। তো যাদের দরকার না তাদের ঢুকেছে, কি আর বলবো। যারা চাকরি বাকরি করে তাদেরই দেখলাম টাকাটা ঢুকেছে, আমাদের মতন, কারণ মাস্টারের মাইনাই দিতে পারছি না, তো আমাদের আর টাকা ঢোকেনি। তো আমাকে তপু বলল যে, মানুকে বলছে, রিমি তোর মাকে বল তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দিতে। তো যাওয়ার কথা আজকে ছিল, আমার ছোটো ভাসুর চলে যাওয়ার কথা, তো তা দিদি বলছে আমাকে থুয়ে চলে যাবা তোমরা। তো আমি বললাম ঠিক আছে। তারপরে দিদি আবার আমার ফর্ম নিয়ে, এই যে 12 পৃষ্ঠার ফর্ম, তো দিদি আমারটা নিয়ে তপু বললো আমি এখন রাত 9:30 10টা বেজে যাচ্ছে মানুকে পড়াতে পড়াতে, তো আমি এখন ফিল আপ করতে পারবো না, তুমি বৌদিরটা দেখে করে নিও। তো আমারটা দেখে আমার যা আবার করে নিয়েছে। আর এই দেখো কিছু জেরক্স এখানে রয়েছে। হ্যাঁ, কিছু জেরক্স করতে হবে, এই যে এখানে রয়েছে। মানে কি বলবো, আমাদের মেম্বার বলে গেছিলো ওনার বাড়িতে বিএলওর লোক আসবে, ওখানে বসবে না। ফর্ম আমাদেরকে ফ্রিতে দিচ্ছে, ফর্ম আমরা সব অনলাইনের থেকে 30 টাকা করে তুলেছি। তারপরে মেম্বারের বাড়ি, কিসের মেম্বারের বাড়ি, কোন বিএলও কেউই আসেনি, বলেছে 9টার সময় আসবে। 9টার থেকে আমরা 12টা অবধি গিয়ে ওখানে হন্না মেরে গিয়ে দাঁড়িয়েছিলাম, সব গ্রামের লোকজন, কোনো বিএলওর লোকও আসেনি, কিছুই আসেনি। তারপরে আমার বদ্দা আমাকে ফোন করে বললো, বদ্দা আমাকে অলরেডি এই ফর্ম পিডিএফ করে আমাকে বদ্দা পাঠিয়েই দিয়েছিল অনেক আগে। তা বদ্দা বললো তুই গিয়ে ডাইরেক্ট বিডিও অফিসে দিবি, যদি হবে হবে, ওখান থেকে কাটা যাবে, না হবে না হবে। আর আমার তো কোনো কাগজপত্রে কিছু ভুল নেই। আর তপুও বললো, মানে মানুর মাস্টারমশাইও বললো যে তুমি বৌদি তুমি গিয়ে ডাইরেক্ট ওখানেই জমা দেবা, হচ্ছে ভিডিওতে জমা দেওয়াই ভালো। তো আজকেই আমরা ভিডিওতে যেতাম, বললাম না এই ফর্ম নিয়ে হন্য হন্য, পরে লাস্টে মানু বলছে কি কারোর দিয়ে ফর্ম টর্ম ফিল আপ করতে হবে না, তুমি আমার মাস্টারমশাই বলেছে করে দেবে। তারপরে তপু করে দিয়েছে। আর আমার ভাসুরের মেয়ে, তারপরে আমার যা, ওরা সব হচ্ছে আমার ফর্ম দেখে দেখে করে নিয়েছে, ওদেরকে বুঝিয়ে দিয়েছিল। কারণ তপু যখন পড়াচ্ছিল তখন দিদি, মানে আমার জায়রাও সব এসেছিলো আমার ঘরেতে, ও লোক ছিল ঘর ভর্তি, বললাম না। তো যাই হোক করেছি কিছু জেরক্স করতে। আর আমার শ্বশুরবাবার সেই, কারণ উনি তো আমাদের এখনও গার্জিয়ান, তাই না, মানে আমার আমার এই ছোটো ছেলের দিক দিয়ে বলছি গার্জিয়ান। তো তার সেই ডকুমেন্টস চেতে 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 দাও 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 করতে 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 একটা দেয় আর একটা দেয় না, একটা দেয় আর একটা দেয় না, এই করে বেড়াচ্ছি আমি। ভিডিওটা কখন করব বলো তো। এদিকে আমার ছোটো মামার অবস্থা খুব খারাপ, আমার মাসির ছেলেরা সব দেখে এসছে, আমার মা তো তা সে কান্না করছে, আমাকে বলছে কালকে কিন্তু আমি বিডিও অফিসেই যাব, মানে চাঁদপাড়ায় মামার বাড়ির কাছেই যাব, কিন্তু সবাই আছে তো। এবার মানু মামার বাড়ি যেতে চায়, আমার মামার বাড়ি, আমার থেকে ওর বেশি যাওয়ার ইচ্ছা। এবার ও সেই, আমার মা কান্নাকাটি করছে আজকে 4-5 দিন ধরে, আমার ছোটো মামার খুব অবস্থা খারাপ। দেখে এসছি তো, তোমরা দেখেছো 1 মাস আগে। তো ওই দেখো বেনুনি করে আবার এদিকে বসে রয়েছে। তো এই হচ্ছে, দেখো আমার চ্যানেলটাও বসে যাচ্ছে, আমি ভয়েসে হয়তো বলেছি, হয়তো বলবে এক কথা বারবার বলছো, আমি বিশ্বাস করো মানুর গাইঘাটা যদি 2বার করে পড়তে যায়, বাড়িতে পড়া, কারণ ও 8-এ ক্লাস 6-7, ও হচ্ছে ব্যাঙ্গালোরে ছিল, 8-এ হচ্ছে বিএমটি হয়েছে, 9-এ যেতে পারিনি, তোমরা দেখেছো। এবার পড়াশোনার প্রচণ্ড চাপ, রাত 1টা-2টো অবধি জেগে পড়ে, আমার ভোরবেলা 4টের সময় উঠতে, মানে আবার স্কুলে যাবে, সামনের দিন থেকে আবার স্কুলে যাবে, মানে যেই কয়দিন সকালবেলা পড়া আছে সেই কয়দিন যাবে না, সপ্তাহে আবার 2-3 দিন স্কুলে যাবে। তো স্কুলেও 7টার মধ্যে স্কুলে ঢুকতে হবে, তখন তার আগেই ভাত তরকারি করে দিতে হবে, তো মানে নানান ঝামেলায়। মানু বলছে মা এই কটা মাস তোমার একটু কষ্ট হবে, আমার এত রাত অবধি জেগে জেগে পড়াশোনা, তো এই কারণেই আমি ভিডিও দিতে পারছি না। অনেক কি বলবো, আমি নানান সমস্যায় কীভাবে যেন আমি জড়িয়ে যাচ্ছি এক হাতে। তো তো যাই হোক, তোমরা যদি ভিডিওটা ভালোবেসে দেখো, আর মানে কি বলবো বলো, আমি মানে কন্টেন্ট ক্রিয়েটার, আমি নিজেও জানি যে পাশে কেউ সাপোর্ট না থাকলে একা একা মনে করো ক্যামেরায় সেট করব, গরমের মধ্যে না অসহ্য লাগে। আর 3বার রান্না করতে হয়, 3বারই, কেউ ঠান্ডা খায় না। ওই শ্বশুর বাবারে যতই ঠান্ডা ভাত দিই ওই 1 ঘন্টা আগে, কিন্তু রান্না আমার 3বারই করতে হয় এই গরমের মধ্যে, যতই গ্যাসে করি। আর মানু বলে মা রান্নাঘরের ভিতরে একটা সেকেন্ড দাঁড়ানো যায় না, 1 সেকেন্ড, একটা জানলা নেই তো ওর ভিতরে ঢুকলে সেকেন্ডে আমি ঘেমে যাই, সেকেন্ডে। তো চলো তোমরা যদি ভালোবেসে ভিডিও দেখো, যতটা পারবো চেষ্টা করব কালকের থেকে ফুল দামে ভিডিও দেওয়ার চেষ্টা করব যতটাই পারি, কারণ তোমরাও নাহলে চিন্তা করো, নাহলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ফোন করো, তো কালকের থেকে আমি চেষ্টা করব। চলো, সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো এখন বাজে 8:30, পরিস্থিতি দেখতেই পাচ্ছ কি অবস্থা। এই দেখো মানু পড়তে পড়তে বেরিয়ে গেছে, বলছে মা আমি আর ঘরে থাকতে পারছি না। তো উঠেছে জানো কত ভোরে, আমি না ভিডিও শ্যুট করিনি, মোবাইলে চার্জে বসিয়েছিলাম। তো
তো উঠেছি অনেক ভোরে, পেঁয়াজ ডাল আর একটু আলু ভেজেছি সকালবেলা, রান্না হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট, চা টা খাওয়া, ঘর টর গুছানো সব কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা আজকে আর পড়া নেই, আজকে পড়া মানুর হচ্ছে গাইঘাটাতে পড়া, আজকে সকালে পড়া নেই, মানে থাকতে পারছি না, 8:30 বাজে, তাই পরিস্থিতি দেখো। আমি মানে বললাম না আজকে অনেক ভোরে উঠেছি, উঠে আগে সব কাজ বাজ সেরে রান্নাবান্না করেছি, কিন্তু এত ভোরে উঠলাম, রান্নাবান্না করলাম, ভিডিও শ্যুট কিছুই করিনি। তো চলো এখন থেকেই ভিডিওটা করি, 8:30 থেকে ভিডিওটা কন্টিনিউ। তারপর আবার দোকানেও ছিলাম, মাছ এনেছে, রুই মাছ আনিয়েছি, আর হচ্ছে সকালে ডাল আলু ভাজা হয়ে গেছে, শুধু দুপুরবেলা আবার রান্না করব, কটা ভাত করব আর রুই মাছ, ওটা নেই, রান্নাটা শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো শুরু করি। মানে সকালবেলায় একদম ঘেমে ঘুমে ঝোল হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই তো দেখো আমি ভোরবেলা উঠে রান্নাবান্না করে নিয়েছি, কোনো ভিডিও শ্যুট করিনি। কেউ বলবে এখন মাত্র 9টা বাজে, দেখো পুরো সানের মতন ঘেমে গেছি আমি। এর জন্য সবসময় আমার 3টে ওড়না আমি রোজ ধুয়ে দিই, তারে মেলে রাখি, কারণ আর একটা রুমাল আছে আমার, মানু আমাকে একটা তোয়ালি রুমাল দিয়েছে যে মা তুমি এটা ব্যবহার করবে। তো আমার এর জন্য ওড়না আমি সবসময় নিয়েই কাজ করি, মাঝে মধ্যে ওড়না রেখে দিই, কারণ সবসময় গায়ের মধ্যে থাকে তো অসহ্য লাগে আর কি। তো এই যে ডাল আর আলু ভাজা, এটা কিন্তু লোকনাথ পুজোর আগের দিন, লোকনাথ পুজোর দিন কিন্তু আমি বারবার বলছি, দেখো ভিডিও অল্প অল্প করেছি, তোমরা অনেকেই বলেছো রূপা এখন বাইরের কাজগুলো বেশি একটা করো না এই গরমের মধ্যে। সত্যি বলছি, জানো চারিপাশে টিন, উপরে টিন, একটা গাছ নেই। অনেকে যারা এসিতে থাকে তারাই ফোন করে বলছে আমরা এসিতে থাকি, তাতেই মানে বাইরে যখন বেরোচ্ছি অসহ্য। আর আমার একেতে রাস্তার গরম, আর দোকানে যখন থাকি না, একদম দোকানটাও তোমরা দেখেছো পুরো চারিপাশে টিন, উপরেও টিন, আর একদম রোডের সাথে দোকান। তো দোকানে ঢুকলে তো ঘেমে যায়, বাড়িতেও একটা রাস্তার গরম, আর কোনো গাছপালা নেই টিনের উপরে। তো আমার কি বলবো, সত্যি বলছি আমার না কোনো কাজ করতেও মন চায় না। আর ভিডিও করা যেটুক থাকে আমার, মানে ঘরের ভিতরে গরমে ভয়েস দিতে গেলেও আমার অসহ্য লাগে। তো এবার থেকে একেতেই মানুর পড়াশোনা নিয়ে প্রচণ্ডই টেনশানে আছি, কারণ মানু যেন না দিনের মধ্যে 2বার করে গাইঘাটা পড়া, ওই একটা চাপে আছি, কারণ মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে আমার সময় দিতে হয়। শুধু তো আমার কন্টেন্ট বা ভিডিওর পিছনে দৌড়ালে তো হবে না, নিজের শরীরটাও দেখতে হবে। একেতেই কিন্তু মানুর দাদুরও একটু জ্বর এই গরমের জন্যে। তো সব কিছু মিলেমিশে এক হাতে তো মানে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তো চ্যানেলটাও আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে, ভিডিও দিতে পারছি না। একেতেই 3 মাস 4 মাস পরে একবার পেমেন্ট পাই, তো কি করব বলো, ওই পয়সার পিছনেও তো ছোটার দরকার, কিন্তু সেটাও পারি না। যাই হোক, এটা হচ্ছে লোকনাথ, এক কথা হয়তো বারবার বললাম, তোমরা হয়তো ভাববে যে লোকনাথ পুজোর দিন মাছ খেয়েছি, না আমি ছোট থেকেই নিরামিষ খাই। এটা লোকনাথ পুজোর আগের দিন ভিডিও, আর লোকনাথের পুজোর ভিডিওটা মানে আমি প্রথমে দিয়েছি। আগের দিন এনেছিল কাতলা মাছ, আর সকালবেলা দেখলে আলু ভাজা আর পেঁয়াজ ডাল করেছিলাম। মানু অনেক দিন ধরেই বলছে মা একটু পেঁয়াজ ডাল করো না, তো আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে সকালবেলা পেঁয়াজ ডাল আলু ভাজা। মানু মানে ভাতে জল ঢেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়েছে। আর কি বলবো, ভিডিও কি করব, এইদিকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কি পারাপারি দৌড়াদৌড়ি করছি। যাদের ঢোকার কথা না তাদেরও ঢুকে গেছে, কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের যে 1,500 টাকা সেটাই আমাদের ঢুকছে না। তো সেই ফর্ম তোলা নিয়ে কোথায় তুলবো, কি করব না করব, তো সেই একটা টেনশানে, জানো 2 মাস ধরে মানুর টাকাও ঢোকে না, আমারও টাকা ঢোকে না। একটা যে বাচ্চার এই মানে ভাতার টাকাটা, বাচ্চা বলে না যাদেরই প্রত্যেকেরই টাকাটা ঢোকা উচিত, কিন্তু ওদেরও দেয়নি টাকাটা। এমনকি আমাদের লক্ষ্মীর ভাণ্ডারও যাদের দরকার না তাদের 3,000 টাকা করে ঢুকে গেছে, কিন্তু আমাদের ঢোকেনি, আমাদের বাড়ির কোনো বইয়েরই ঢোকেনি। তো ওইটা নিয়েও একটা পাঠাপাঠি করছি, আর কি বলবো তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। তো আজকে ভেবেছি, দেখো যতই ভাবি কিছু করব না, বাড়িঘর পরিষ্কার না রাখলেও ভালো লাগে না। রাস্তার পাশের বাড়ির সবাই দোকানে আসে দেখে, তো কিন্তু ওই ভাবে কি ওই একটু বসি জল খাই, আবার করি, বসি জল খাই, এই করি। আর ঘরে ভোর 5:30টার পরের থেকে বিকাল 5:30, মানে কি 12 ঘন্টা ঘরের ভিতরেই আমরা ঢুকি না। 5:30টার পরে গিয়ে ঘরটা একটু ঠান্ডা হয়, এই বাইরেই সারাদিন থাকি, কতক্ষণ গিয়ে বাগানে বসে থাকি, এই কীর্তি করি। তো আমি না চারিপাশ সুন্দর করে পরিষ্কার করে আজকে চারিপাশে ব্লিচিং পাউডার দেব। তো এর জন্যে ভাবলাম যে না, ঝড় বৃষ্টি আর হবে না, বাড়িঘর আমি পরিষ্কার করতেই লাগি, কিছু করার নেই। তো মানু ওইদিকে বাগানের দিকে গেছে, আমি
বাড়ির চারিপাশ পরিষ্কার করছি, কারণ না করলেও ভালো লাগে না। ওই যে একটাই কথা বললাম, রাস্তার পাশে বাড়ির বউ যদি পরিষ্কার না করে তো বলবে দেখো বাড়িটা কি নোংরা করে রেখেছে, হাই রোডের উপরে বাড়ি। তো এই হচ্ছে কথা। ওই বসি জিরাই করি, ভিডিও আমার করা ছিল কিন্তু বললাম না কিছু সমস্যার কারণে বা কিছু কি বলবো, তো একটু সমস্যার কারণে আমি টিডিওগুলো পোস্ট করতে পারছি না, চ্যানেলটাও রিচ ডাউন হয়ে যাচ্ছে। তোমরা যেই পরিমাণে আমাকে ফোন করছো বা মেসেজ করছো মেসেঞ্জারে যে আমরা ঠিক আছি তো এই গরমের ভিতরে, তো ঠিক আছি মানে কি বলবো। এদিকে মামার এত শরীর খারাপ, আমার মা কান্নাকাটি করছে, মামাকেও দেখতে যাওয়ার দরকার। এদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এই জেরক্স সেই জেরক্স, আর আমার সেই শ্বশুর বাবার কাছে মানে কি বলবো বারবার গিয়ে বলছি দাও তোমার ডকুমেন্টসগুলো দাও, মানে নানান ঝামেলায় বলে না একা একা এত কিছু আর আমি কত করব বলো তো। তো যাই হোক, এইদিকে মোটামুটি দেখো ভোর 4:30টার সময় উঠে রান্নাবান্না করে বাড়িঘর পরিষ্কার করে মাছের ঝোলটা শুধু আমি স্নান করে মাছের ঝোলটা রান্না করব। মাছটা ভেজেও ধুয়ে এসছি, দেখেছো লাল লাল করে ভেজে ধুয়ে এসছি। না কাতলা মাছ না, রুই মাছ, কাতলা মাছই আনতে বলেছিলাম, মানু বলেছিল কিন্তু পাইনি, রুই মাছ নিয়ে এসছে। যাই হোক যেটা এনেছে, আমার দোকানটার দিকেও সামাল দিতে হয় তাই না। তো এই যে বাসন কটা রয়েছে মেজে তারপরে আমি স্নান করব। আমার বাড়িঘর পরিষ্কার হয়ে গেছে, কলপাটটা ভাবছি ব্লিচিং পাউডার দিয়ে রাখবো, ডলবো। গরমে আর কাজ, যেই মানুষ এত কাজ করি সেই মানুষ এখন আর মনে যেন কি আমি কাজ করতেই ভালো লাগে না, দৌড় দিয়েই বাগানে চলে যাই। ওখানে ছেলে পেলে খেলা করে, আমিও গিয়ে বসে থাকি, কি করব। ভাবি কি যে বিকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক তারপরে করব। তো বাসন কটা মেজে এবার আমি স্নান করে একবারে সিঁদুর টিঁদুর পরে তারপরে মাছের ঝোলটা করব। আর ভাত আর ডাল না, ভাত অল্প কটা করতে হয়েছিল কারণ সকালবেলা করেছি বুঝতে পারিনি, তো চাল একটু কম নিয়ে ফেলেছিলাম। তো বাবা আর মানু খেয়েছিল, আমি তো খাই না সকালবেলা তোমরা জানো। তো এবার চলো রান্নাবান্না করি। কাতলা মাছ বলছি বারবার, রুই মাছ, হ্যাঁ মাছ তো আগেই ভেজে রেখেছিলাম। তো এই যে আলু কেটে মশলা টশলা করে এখন মাছের ঝোলটা করব। মাছের ঝোলটা করার পরে অল্প কটা ভাত বসিয়ে দেবো। আবার রাত্রিবেলা আমি বলছি কী রে, এখন না আমাদের বাড়ি থেকে কিন্তু রুটিও হচ্ছে, 3 বেলায় ভাত খাচ্ছি না আমরা, 1 বেলা ভাত খাচ্ছি আর 2 বেলা রুটি খাচ্ছি। কারণ শ্বশুর আমার মানে বাবারও আর কি শরীরটা একটু খারাপ জ্বর, তো মানু 2 দিন ধরে ওষুধ মানুই প্যারাসিটামল সব কিছু দিচ্ছে। তো কারোরই না মুখের রুচি নেই, ওই একজনের ভাত 3 জন মানে খেয়েও শেষ করতে পারছি না, কেউই ভাত খেতে পারছি না। তো সবাই বলছে রাত্রিবেলা না রুটি খাবো। আমি বললাম এত মাছ আনিয়েছি আমি টাকা দিয়েছিলাম, তো সব টাকারই মাছ নিয়ে চলে এসেছিলো। আমি বললাম 2 বেলার মাছ, আবার বলছিস তোরা রাত্রিবেলা রুটি খাবি। তো বললাম ঠিক আছে রাত্রিবেলা রুটি করে দেবো। আবার অল্প কটা ভাত করে নিলাম দুপুরবেলা। তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি আর ভিডিও করা হয়নি। এখন প্রায় বিকালবেলা মানুকে পড়াতে আসবে, তো তাড়াতাড়ি মানুকে বললাম মানু আর কি পড়তে বসেছিল, 4টে 4:30টার দিকে ওকে পড়াতে আসবে। তো এই দিক দিয়ে দেখো বললাম না সারা ঘরে শুধু বই আর বই, এইদিকে বই ওইদিকে বই, বাড়িতে পড়াতে আসছে গাইঘাটা 2 বার করে, মানে একদিনে 2 বারও পড়তে যাচ্ছে, এত কষ্ট হয়ে যাচ্ছে মেয়েটার। একেতেই তো অসুস্থ তাই না, আর তারপরে তো এই গরম। তো বিকালবেলা এখন মানুকে পড়াতে আসবে, আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই। মানু কিন্তু আবার গাইঘাটায় পড়তে গেছে, এটা তো খেয়ালই নেই আমার, মানু গাইঘাটা পড়তে গেছে। ও আসলে আবার বাড়িতে পড়া আছে, বললাম না মানে একদিনে 3 বার 4 বার টিউশনি পড়া হয়ে যাচ্ছে, কিন্তু সেই নিজের পড়াগুলো তো করতে হয়। প্রায় রাত 1:30 2টো অবধি জেগে পড়াশোনা করে। যে তোমরা বলো না আমি ভিডিও কেন দিতে পারি না, আমি যদি সারাক্ষণ কন্টেন্টের কথা ভাবি তাহলে কিন্তু মানুর পড়াশোনাটা নষ্ট হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো যেই গরম মানে কি বলবো, ভিডিও আর কি করব, মানে এত গরমে আর থাকতেই পাচ্ছি না। মানু গেছে সেই 5টা 10-এর সময় পড়তে, তো ঘেমে যাই বলে সবসময় উন্না নিয়েই থাকি, মুখ মুছি, সুতির উন্নাও আছে, আর বাইরে একটা সবসময় রুমাল থাকেই আমার জন্য। মানে আজকে সত্যি বলছি মানে গরমে দুপুরবেলা ওই যে রান্নাবান্না করলাম তারপরে খাওয়া দাওয়া, ঘরে মানু ঢুকতেই পারছে না। আর মানু জানো তো খেতে মানে মানু
খেতে পাচ্ছে না, তো পেটে খিদে থাকে, মানে ভীষণ বিরক্তও করে, রাগ দেখায়, খেতে পাচ্ছে না। তো আজকে প্রায় 2-3 দিন ধরে আবার খেতে পাচ্ছে না। মাঝখানে কালবৈশাখী ঝড় হলে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, একটু খেয়েছে, একটু শরীরটা দেখা গেছে। আবার আজকে 2-3 দিন ধরে খেতেই পাচ্ছে না। ফ্রিজের জল টল দিই না, ফ্রিজের জল চাই কিন্তু দিই না। এখনও একটু একটু মানে বুকে কাশি কাশি ফুসফুস আছে, আদা জল করছি, এখনও দেখতে পারবে আমার মানে 1 গ্লাস পুরো আদা জল, গোলমরিচ, লবঙ্গ, সত্যি সত্যি তাল মিশ্রি সব কিছু দিয়ে করছি আর কি। তো মানু গেছে পড়তে, আমি এদিকে সব কিছু সেরে ফেলি। তো মাছের তরকারি আছে, এখন আমি একটু শ্বশুর বৌমা চা করে নেবো, চা খাবো। মানু এখনও আসেনি, মানুষ যেন পেটে খিদে থাকে আর সেই কেমন রাগ দেখায়। হ্যাঁ, তো কি করব, ও যেটা খেতে চাই সেটাই করি। দেখো ভাত, মাছের তরকারি, ডাল সবই আছে, তাও বলেছে আজকে আমাকে রুটি আর আলুর তরকারি করে দেবে। ও যেটা বলে আমি সেটা, আমার যত কষ্ট হোক, আমার যদি মাজা পিঠ যন্ত্রণাও করে তাও আমি করার চেষ্টা করি। তো এইদিকে দেখো আলুগুলো ছুলে নিলাম, মানে সব রেডি করে রাখি, মানু আসলে গরম গরম করে দেবো আর কি। আটা টাটা মেখে রেখে দিই, তাহলে কাজটা অনেক আগিয়ে থাকবে। বাসন টাসনগুলো যে মেজে রেখেছিলাম সেগুলো তো গোছানো হয়নি, তো কিছুটা কাজ এদিকেও আমি গুছিয়ে নিচ্ছি যে মেয়ে আসলে ওকে তাড়াতাড়ি টিফিনটা করে দেবো। ইঞ্জেকশনের টাইম হয়ে যাবে, কারণ আমারও তো ভগবান 2টো হাত দিয়েছে, বেশি তো হাত দেয়নি। তো এই কারণেই সব কিছু মিলেমিশেই, হয়তো এক কথা বারবার বলছি না, এটাই যে সব কিছু একে তো গরমের জন্য আমি ভিডিও পোস্ট করতে পারছি না, ভিডিও করা কিন্তু এডিটিং বা ভয়েস আমার মানে ফোনটাই ধরতে ইচ্ছা করে না এখন, এরকম হয়ে মানে ভালোই লাগছে না। মানু বলছে মা এই গরমের মধ্যে তোমার ভিডিও ছাড়তে হবে না, কয়েকদিন তুমি ইউটিউব থেকে বিরতি নাও, এরকম বলছে। আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক তারপরে দিও, কারণ আমি অসুস্থ হয়ে গেলে আমার ফ্যামিলিটা পুরো কে দেখবে, বয়স্ক শ্বশুর আর অসুস্থ মেয়ে, তাই না? তো যাই হোক, আটা টাটা চেলে আটা মেখে আলু কেটে সব কিছু রেডি করে রাখলাম। শুধু রাস্তায় যাচ্ছি, কারণ মেয়ে সন্তান তো আবার বাড়িতে পড়াতে আসবে, 8টা বেজে যাচ্ছে। তো দেখো এই যে মানু চলে এসছে, বললাম না এটা লোকনাথ পুজোর আগের দিন। তো এই যে ফুলের মালা নিয়ে এসেছিলো আসার সময় গাইঘাটার থেকে। তো মানু আসার পরে আমি চলে গেলাম গরম গরম রুটি করতে। আর মানু বলছে মা একটা করে আমাদের সবার জন্য পরোটা ভাজো। তো শ্বশুর বৌমা আর নাতনি মানে আমাদের 3 জনের জন্য 3টে পরোটাও ভেজে নিলাম ঘি দিয়ে আর কি। তো চলো এখন আগে বাবাকে খেতে দিয়ে আসি, মানুকে খেতে দিলাম, আর এই যে বাবাকে এখন খেতে দেবো। মাছের তরকারিও দিয়েছিলাম কিন্তু বাবা খায়নি, বাবা বলছে এমনি রাত্রিবেলা মাছ খায় না, কারণ যেটা খায় না মিথ্যা কথা কেন বলবো, মাছ কাটার ভয়তে এমনি খেতে পারে না, তারপরে রাত্রিবেলা উনি মাছ খায়ই না। তো মাছের তরকারিটা আমাকে রিটার্ন দিয়ে দিয়েছিলো, তবুও আমি বললাম যে খাও, হচ্ছে দিয়ে আলুর তরকারি শুধু খাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেখানে শেষ করলাম বাবার খাবারটা দিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ঠিক আর কি বলবো আগামীকাল বিকেল 5টায়, কারণ আমি ভিডিওই দিতে পারছি না। তো ভিডিওটা কোথাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।